হে নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম সং দ্বিধা। সেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে, তো সেটার একটা রিয়াকশন ভিডিও করার ট্রাই করব। তো তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যে চ্যানেল আমার নতুন চ্যানেল, তো এটাকে প্লিজ আগে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর চলো নতুন সং দ্বিধার রিয়াকশন ভিডিও, লেটস স্টার্ট। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? কাটে রাত যায় দিন অপেক্ষায়, দরজা আহা, খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ক্যা বাত ক্যা বাত, ভালোবাসো সেরা। না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? এইটুকুই দেখলাম, এইটুকুই আগে কথা বলি। সাকিব খানের লুকটা কিন্তু দারুণ। সে মানে দুটো কানের পড়েছে, যাই হোক সেটা নিয়েই আগে কথা বলি। দুটো কানের পড়েছে বাস্তবে যদি মানে এটা আমি দেখে আছি, মানে হিরোরা আজকে যে সমস্ত হিরোরা কানের পড়ুক বা একটু অন্যরকম জামা প্যান্ট পড়ুক, তাদেরকে দেখতে ভালো লাগে। আর যদি আমরা বা অন্য কোনো ছেলেপিলে সেটা পরে, তাদেরকে ভাই ছাপড়ি বলা হয়। তো এটাই হচ্ছে হিরোদের স্পেশালিটি। তো সাকিব খানকে কিন্তু কানেরটা পরে অড লাগছে না। দুটো কানের পড়েছে, একটা না দুটো কানের পড়েছে দেখলাম। তো বেশ ভালোই লাগছে। এবং ইদিকা পালকেও কিন্তু খুব এখানে সুন্দর লাগছে তাদের মধ্যে। তাদের কেমিস্ট্রিটা, ইদিকা পালকে পুরো একদম সেরা লাগছে, সেরা লাগছে, সেরা লাগছে ইদিকা পালকে। তো গানের লাইনের কথাগুলো খুব সুন্দর, গানের লাইনটা কিন্তু খুব সুন্দর। চলো বাকিটা দেখা যাক। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? দ্বিধা ভুলে আসবে তুমি কবে? ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে। আশা নিয়ে বেঁচে রব দিন শেষে, সব কি লুক! সুখেরই ইদিকা পালকে হেভি ঠিকানা লাগছে দেখতে। হবে আমাদের ঘরে। কাটে রাত যায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? ওফ, সেরা। ওকে, তো গানটা দেখলাম, গানের কথাগুলো দারুণ। প্রীতম হাসান জাস্ট লাভ ইউ। মানে প্রীতম হাসান একদম নতুন সময়ের একটাকে স্টার বলা যেতে পারে। প্রীতম হাসানের সেই লাগে উড়াধরা গানটা শুনেছিলাম। এবং প্রীতম হাসানের রিসেন্ট টাইমে আমি অ্যাক্টিংও দেখি, মানে তার অভিনয় দেখেছিলাম। আমি আমার মেন চ্যানেলে ঘুমপড়ি করেছিলাম, ঘুমপড়ি মানে ওয়েব সিরিজটার রিভিউ করেছিলাম। তো আমার হেভি লেগেছিলো। প্রীতম হাসান যেমন গান করতে পারে, তেমন
অভিনয় করতে পারে। প্রীতম হাসান একদম স্টার যাকে বলে। এবং এই জুটিটা আমরা প্রিয়তমায় দেখেছিলাম, তারপরে আবার এইখানে আহ, বরবাদে। এবং তাদেরকে দেখতে ব্যাপক লাগছে। ইদিকা পালকে বেশ লাগছে, হেভি লাগছে দেখতে, এবং শাকিব খানকেও ভালো লাগছে। তো বলতে পারি এই বছরের মানে যে কটা গান শুনেছি তার মধ্যে রোমান্টিক সঙের মধ্যে তো এই গানটা থাকবেই। এই গানটা অনেকটাই ভালো গান, এবং বেশ ক্যাচি, গানের লাইনগুলো খুব ক্যাচি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা ট্রেন্ডিংয়ে চলে আসার কথা গানটা, মানে যেটুকু মনে হচ্ছে। মানে কিছু কিছু গান হয় না যেগুলো শুনলেই খুব তাড়াতাড়ি, মানে যেগুলো খুব তাড়াতাড়ি রিপিটেশন হয় যে লাইনগুলো, সেইগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তো সেই গানটা এরকমই, এই গানটার মধ্যে এই ব্যাপারটা রয়েছে। তো তোমরা জানিও তোমাদের কার কার কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।